আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখন তো শীতকালের বাজার, প্রতিদিনই দেখা যায় যে মা বাজারে যাচ্ছেন আর শাক সবজি টাটকা এগুলো নিয়ে আসছেন। তো আজকেও কিন্তু বাজারে গিয়েছিলেন। আর এই যে দেখেন, এটা হলো সরিষা শাক, সাথে ধনিয়া পাতা একদম টাটকা, আর সাথে কিছু বড় চিংড়ি মাছ নিয়ে এসেছেন অল্প করে। তো আজকে কিন্তু ভ্যারাইটিস রকমের রান্না হবে, অনেক রকমের রান্না করব। আর সাথে আজকে প্রথম শীতের চিতই পিঠা খাবো সন্ধ্যাবেলা ভর্তা দিয়ে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ভর্তা তো বাসার তৈরি ছিল, আর চিতই পিঠা কিন্তু বাসায় তৈরি করিনি। চিতই পিঠা আমাদের বাসার নিচেই আর কি, যখন শীত চলে আসে তখন দেখা যায় যে মানে বিক্রি করে, তৈরি করে আর কি, পিঠা তৈরি করে ওরা বিক্রি করে। একেবারে মাটির চুলার মতো আর কি থাকে, 3-4টা কড়াই বসিয়ে ওখানেই পিঠা তৈরি করে। তো আজকে কয়েকদিন ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে পিঠা কিনে খাবো। তো ওদের যে ভর্তা ওটা কিন্তু আমরা খাই না, ওটা দিয়ে দেয় কিন্তু আমরা খাই না। তো আজকে ভর্তা করব, ভাবলাম যে সন্ধ্যায় চিতই পিঠা কিনে খাবো। তো দেখতে থাকুন আমার এই আজকের ব্লগটা। তো এখানে যে শাকগুলো নিয়ে এসেছেন সরিষা শাক, আমরা কিন্তু সরিষা শাকের ভাজি খাই না, মাছ দিয়ে ঝোল দিয়ে রান্না করে খাই। তো আজকেও মাছের মাথা রয়েছে, ওইটা দিয়েই ঝোল করে আর কি রান্না করবেন, মা রান্না করবেন। আমি আবার এই শাকটা তেমন মানে রান্না ওইভাবে পারি কিন্তু ভালো হয় না আর কি, মাকেই বলেছিলাম রান্না করার জন্য। তো শাক মা বেছে নিচ্ছেন, আর এখানে ধনিয়া পাতা ভাইয়ের বেছে নিচ্ছে। তো অল্প কয়টাই তো চিংড়ি মাছ, এগুলো আমি এখন কেটে নিব। তো চিংড়ি মাছ কিন্তু বড় চিংড়ি মাছ, মাথা সহ খোসা ফেলে সুন্দর করে নেওয়া যায়। তো আমাদের বাসায় কেউ মাথা খাবে না, মানে ওইভাবে মাথা সহ রাখলে কেউ খেতে চায় না। তো মা বললেন মাথাটা যেন আলাদা করে ফেলি। তো চিংড়ি মাছের মাথা তো আর ফেলে দিব না, এত বড় মাছের মাথা। তো আজকে চিংড়ি মাছের মাথা ভর্তা করব। ভর্তা করলে কিন্তু আবার সবাই খায়। তো এই যে কয়েকটা চিংড়ি মাছ, যে কয়টা হয়েছে, মাথা ফেলে দেওয়ার পরে চিংড়ি মাছ কিন্তু দেখা যাচ্ছে যে একদম ছোট হয়ে গিয়েছে। তো পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচও দিলাম, একটু ভুনা করে নিলাম। ওইভাবে আর রেসিপি পুরোটা শেয়ার করলাম না, কি রান্না করেছি অল্প অল্প এগুলোই শেয়ার করব। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি নুন হলুদ তারপরে অল্প মরিচের গুঁড়ার পেঁয়াজ রসুন বাটা মেখে রেখে দিয়েছি, ওটা ভেজে তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভর্তা করব। তো এখানে আমার তো চিংড়ি ভুনা হয়ে গিয়েছে। তো মাকেই বলেছিলাম শাক দিয়ে মাছের যে ঝোলটা রান্না করা হয় ওটা রান্না করার জন্য। তো মা বসিয়ে দিয়েছেন। তো এটা ছিল পাঙ্গাস মাছের আর কি মাথা কাটা, ওগুলো দিয়ে রান্না করেছেন। আর এইভাবে ঝোল ঝোল করে আর কি, এটাকে আমরা তো সরিষা শাক বলি, আমাদের সিলেটে আরেকটা শাক আছে রাইয়ের শাক। তো লাই শাকটা দিয়ে মাছ দিয়ে কিন্তু ভর্তা করলে ভীষণ মজা লাগে। তো এইখানে এই রাই শাকটা পাওয়া যায় না, সরিষা শাকটা পাওয়া যায়। তো দুইটা আইটেম তো হয়ে গেল। এইখানে আমি ডিমকে ভেজে তারপরে পিস করে নিলাম। এটা পাটিসাপটা পিঠার মতো ডিমটা ভাজলাম, তারপরে পিস পিস করে নিলাম। আর আলুটাকেও একটু মোটা মোটা আলু ভাজির মতো করে কেটে সুন্দর করে আলুটা এখন কষিয়ে নিচ্ছি। আর এই ডিম দিয়ে আর কি এই আলুটা রান্না করব। আর এইভাবে একটু কুচি করে আলু কেটে আর এইভাবে ডিম দিয়ে রান্না করলে, আর শীতকালে তো ভীষণ মজা লাগে। নতুন আলু হলে আরও বেশি মজা লাগতো, ধনিয়া পাতা দিব তো ওই জন্য আরও বেশি টেস্ট লাগবে। আর এখনকার প্রত্যেকটা তরকারিতেই তো ধনিয়া পাতা দিচ্ছি, বেশ মজা লাগে। তো এখানে ভাত বসিয়ে দিলাম, যেহেতু ভাতটা আগেই বলেছি যে পরে বসাই ভাত। তো এক চুলায় ভাত হতে থাক, আরেক চুলাতে আমি এই যে আলু কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিব। একটু ঝোল ঝোল করে এই ডিমের তরকারিটা আলু দিয়ে রান্না করব। তো দেখেন আমার 3টা আইটেম কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভুনা,
তারপরে সরিষার শাক, মাছ দিয়ে ঝোলের রান্না, এখন আবার আলু দিয়ে ডিম রান্না, এগুলো করছি। সব শেষে করব চিংড়ি মাছের মাথার ভর্তা, ওটা পাটায় বেটেই করব। তো অল্প অল্প করে রান্না করলেও কিন্তু অনেকগুলো আইটেম হয়ে যায়, আর সময়টাও কিন্তু অনেক লাগে। তো এদিকে শাকটা যেহেতু মা বেছে দিয়েছেন, আবার শাকের তরকারিটা মাও রান্না করেছেন, তো দেখা যায় যে একজনের উপরে চাপটা একটু কমে। আমি এই সুযোগে আলুও কেটে নিলাম, তারপরে আলু তরকারিটাও বসিয়ে দিলাম। তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে। যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি ডিমগুলো ছেড়ে দিলাম, ভাজা ডিমগুলো, ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আর একটু জাল করে নামিয়ে ফেলবো। আর একটু ঝোল ঝোল করেই রান্না করছি। এই ডিমের ঝোলটা খেতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আপনারা কে কে এইভাবে আলুকে কুচি করে কেটে ডিম ভেজে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে, আর আমরা মাঝে মাঝে এইভাবে রান্না করেও খাই। তো এইখানে আমি হালকা করে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর একটু ধনিয়া পাতা আগে ভেজে নিলাম। তারপরে এই যে চিংড়ি মাছের যে মাথা, এগুলো তো আগে মেখে রেখে দিয়েছিলাম, এখন সুন্দর করে অল্প তেলে মচমচা করে ভেজে নিব। ব্যাস, ভাজা শেষ হয়ে গেলে তারপরে পাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিব। আর এই ভর্তাটা খেতে যে কি ভীষণ মজা লাগে কি বলবো। তবে এই চিংড়ি মাছের ভর্তা কিন্তু আমি শুটকি দিয়েও করি। আজকে অবশ্য শুটকি দিইনি, এমনি মাথার ভর্তা করেছি। শুটকি দিয়ে যখন করি শুধু এখানে সব কিছু ঠিক থাকবে, শুধু এখানে যেটা আর কি বাঁশপাতা মাছের শুটকি কিংবা চ্যাপা শুটকি যেটাকে বলা হয়, ওই শুটকিটা শুধু ভেজে নিবই, আর কিছু না। তো এই যে রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা, পাটায় বেটে করলাম। আর পাটায় বেটে যে কোনো ভর্তা করে খেতে ভীষণ কিন্তু মজা লাগে। আর এখন তো শীতকাল, তো পাটাটা প্রতিদিনই বের করতে হয়। ধনিয়া পাতার ভর্তা, শুটকির ভর্তা, আর নইলে মাছের ভর্তা, মানে সব কিছু করার জন্যই পাটা আমাকে প্রতিদিনই বের করতে হয় ভর্তা করার জন্য। আর শীতকালে ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমরা কখনো ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা খাই না, যাই করি না কেন পাটায় বেটে আর কি ভর্তা করি। তো মজা করে তো দুপুরের খাবার দাবার খেলাম অনেক রকমের মজাদার রেসিপি দিয়ে। আর যে বলেছিলাম পিঠা তৈরি করছিল, সন্ধ্যার পরে ভাইয়ের মেয়েকে বললাম, ওই গিয়ে নিয়ে আসলো চিতই পিঠা। তো আজকে চিতই পিঠা ভর্তা দিয়ে খাবো। যে চিংড়ি মাছের মাথার ভর্তা রয়েছে, সাথে ধনিয়া পাতার ভর্তাও করেছিলাম পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো পিঠা কিনতে গিয়ে যাওয়ার পরেও কিন্তু সাথে ভর্তাও নিয়ে এসেছে। আমাকে বলছিল যে ফুপি পিঠার লোকটা ভর্তাও দিয়েছে। তো আমরা তো ওই ভর্তা খাই না, আমি তো অলরেডি বাসায় ভর্তা করে রেখেছি পিঠা দিয়ে খাওয়ার জন্য। তো ওকে বললাম ওই ভর্তা তো খাবো না, ওটা ফেলে দিব। তো এখানে এই যে গরম গরম চিতই পিঠা, এক একটা পিঠা কিন্তু 10 টাকা করে নিয়েছে। সাথে ভাপা পিঠাও তৈরি করছিল, কিন্তু আমরা তো আর ভাপা পিঠা খাবো না, চিতই পিঠা খাবো। আর এদিকে একটা শনপাপড়ির প্যাকেট আগেই কেনা ছিল আর কি, হয়েছিল, খাওয়া হয়নি, ওই প্যাকেটটাও বের করলো। ভাইয়ের মেয়ে বলল যে পিঠা খেয়ে ঝাল লাগবে, তখন একটু মিষ্টি খাবো। আর শনপাপড়িটা আমাদের এত পছন্দ, মাঝে মাঝে একটা প্যাকেট আনলে দেখা যায় যে অল্প অল্প করে খাই আমরা, ভালো লাগে। তা আমি তো ভর্তা নিয়ে বসে পড়লাম, আমার পিঠা 2টা নিয়ে। সন্ধ্যায় কিন্তু জম্পেস্ট নাস্তা করলাম পিঠা দিয়ে, চিতই পিঠা দিয়ে, খুবই মজা লেগেছিল। আর প্রথমেই এবার শীতের যে পিঠা, এই শীতের পিঠা চিতই পিঠা খেলাম। তো খুব মজা করে ভর্তা দিয়ে, 2 রকমের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা আর সাথে এই চিংড়ি মাছের মাথার ভর্তা, এই 2টা ভর্তা দিয়ে যে কি মজা করে পিঠা খেলাম কি বলবো, খুবই ভালো লেগেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
তো পিঠা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।